শবে বরাতের রাতে দুই শ্রেণীর মানুষকে আল্লাহ তাআলা ক্ষমা করবেন না। আল্লাহ তাআলা এই রাতে অসংখ্য অগণিত মানুষকে ক্ষমা করে দিবেন, কিন্তু দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এখন অনেকে আগে বলবেন, হুজুর শবে বরাত বলতে তো কোনো শব্দ কোরআন হাদিসে নাই। শবে বরাত শব্দ কোরআন হাদিসে নাই, এটা হচ্ছে ফার্সি শব্দ, আরবি শব্দ নয়। আরবি শব্দটা হচ্ছে লাইলাতুন নিসফি মিন শাবান। যারা বলে শবে বরাত কোরআন হাদিসে নাই, তাদেরকে বলবেন নামাজ শব্দ তো কোরআনে নাই, নামাজ শব্দ নাই, আছে as-সালাত, সালাত শব্দ আছে। সুতরাং কোরআন হাদিস দ্বারা শবে বরাত প্রমাণিত, এবং নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম নিজে জানিয়ে দিয়েছেন। সুনান ইবনে মাজার 1390 নম্বর হাদিসের ভিতরে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, আবু মুসা আশআরী রাদিয়াল্লাহু তাআলা থেকে হাদিসটি বর্ণিত হয়েছে। নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলেছেন, ইন্নাল্লাহা লা ইয়াত্তালিউ ফি লাইলাতিন নিসফি মিন শাবান ফায়াগফিরু লিজামিই খালকিহি ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। এ রাতে আল্লাহ পাক রব্বুল আলামিন মানুষের দিকে দৃষ্টিপাত করেন, সকল সৃষ্টির দিকে তিনি দৃষ্টিপাত করেন, এবং ফায়াগফিরু লিজামিই খালকিহি অসংখ্য অগণিত মানুষের গুনাহ খাতাগুলো ক্ষমা করে দেন। সুবহানাল্লাহ বিহামদি। সুতরাং এ রাতটা হচ্ছে মুক্তির রাত, মুক্তির রজনী। এ রাতে আল্লাহ তাআলা দুই শ্রেণীর মানুষকে ক্ষমা করবেন না। এক নাম্বার হচ্ছে ইল্লা লিমুশরিকিন, যারা মুশরিক হবে, যারা আল্লাহর সাথে কাউকে অংশীদার করবে, আল্লাহ পাক রব্বুল আলামিন তাদেরকে ক্ষমা করবেন না। কারণ আল্লাহ তাআলা সব গুনাহ ক্ষমা করেন, শিরকের গুনাহ আল্লাহ ক্ষমা করেন না। দুই নাম্বার আমল হচ্ছে, যেই গুনাহ, যেই বদ অভ্যাস যদি আপনার ভিতরে থাকে, আল্লাহ তাআলা আপনাকে ক্ষমা করবেন না, সেটা হচ্ছে হিংসা। ইল্লা লিমুশরিকিন আও মুশাহিন। আমাদের সমাজের ম্যাক্সিমাম মানুষের ভিতরে এখন সমস্যা হচ্ছে যে তারা হিংসা অন্তরে পোষণ করে, কারো ভালো দেখতে পারে না। অনেকে আছে ভাই ভাইয়ের উন্নতি হয় সহ্য করতে পারে না, ভাই বোনের ভিতরে সমস্যা, বোনের উন্নতি হোক, এটা ভাই সহ্য করতে পারে না, অথচ তারা নামাজও পড়ে। মনে রাখবেন, সুতরাং এই দুইটি কাজ থেকে দূরে সরে আসতে হবে। এক নাম্বার হচ্ছে শিরক করা যাবে না আল্লাহ তাআলার সাথে কাউকে। দুই নাম্বার হচ্ছে হিংসা বিদ্বেষ অন্তর থেকে দূরে সরাতে হবে। যদি হিংসা কারো প্রতি আপনার হয়, তাহলে আপনি তার জন্য দোয়া করবেন যে আল্লাহ তুমি তাকে দিয়েছো, আমাকেও দাও। এভাবে তার জন্য দোয়া করবেন, আল্লাহ পাক রব্বুল আলামিন আপনাকেও দিবেন। যারা হিংসা করে তারা মনে করে যে আল্লাহ শুধু তাকেই দিচ্ছেন, আমাকে মনে হয় দিতে পারেন না। আল্লাহ তাআলা চাইলে সবাইকে দিতে পারেন, আল্লাহর ভান্ডারে কোনো কিছু কম নাই। সুতরাং আপনি আপনার ভাইয়ের অথবা আপনার প্রতিবেশীর উন্নতি হওয়া যদি দেখতে না পারেন, তাহলে আপনি তার জন্য দোয়া করেন, তাহলে ওই দোয়াটা আল্লাহ তাআলা আপনার জন্য কবুল করে নেবেন। সুতরাং আল্লাহ তাআলা আমাদের সকলকে শবে বরাতের রাতে এই দুইটি গুনাহ থেকে দূরে সরে এসে বেশি বেশি করে আল্লাহর ইবাদত করার তৌফিক দান করেন।